সাকিব আল হাসানকে সবাই বেয়াদব বলেন। সাকিব আল হাসান বেয়াদব। সাকিব আল হাসানকে নিয়ে অনেক কটাক্ষ হয়, অনেক কথা হয়, সবসময় আলোচনায় থাকে। হ্যাঁ, কিন্তু ভাই সাকিব আল হাসান একজন ক্রিকেটার। আমাদের সবার কাছে সাকিব আল হাসান আগে একজন ক্রিকেটার। হ্যাঁ, সাকিব আল হাসান একজন আমাদের কাছে সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান আমাদের আসলেই জান প্রাণ। এই বাংলার ক্রিকেটকে যদি কেউ তুলে ধরতে চায়, হ্যাঁ, বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের পরে যদি আপনি কোনো সুপারস্টার খুঁজতে যান, সেটাই আমাদের সাকিব আল হাসান। হ্যাঁ, যে সাকিব বাংলাদেশকে তেমন কেউ চিনে না ভাই, কিন্তু সাকিবের কথা শুনলে বিশ্বের অনেক মানুষের চিনে, এটা প্রমাণ আছে। বিগত সালে আমরা অনেক প্রমাণ দেখছি। এই 17-18 বছর ক্যারিয়ারে সাকিব যা করছে, বিশ্বের দ্বিতীয় কোনো প্লেয়ার আর এই কাজটা করে নাই। আজকে যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচটা জিতলো, এখানে ক্রেডিট কাকে দিবেন? সাকিব আল হাসানের কাছে কিছু হলেও ক্রেডিট যায়। যে 3টা উইকেট নিয়ে আজকে ম্যাচটা জিতছে বাংলাদেশ, সেই 3টা উইকেট অনেক বড় ক্রুশিয়াল এবং 3টাই ছিল পাকিস্তানের মেন ব্যাটিং। অথচ এই সাকিবের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় সাকিবকে রাখা হয়েছে। আচ্ছা ভাই, সাকিবের এই 17 বছর ক্রিকেট ক্যারিয়ারকে আমরা ভুলতে পারবো, নাকি এই 7-8 মাসের নোংরা রাজনীতির কারণে তার ক্রিকেট ক্যারিয়ারটাকে আমরা প্রশ্নবিদ্ধ করবো? হ্যাঁ, আমি এটা জানি না, বা আমি এটা করতেও পারবো না। কারণ সাকিব আল হাসানকে আমি যখন থেকে চিনি, সাকিব আল হাসান যখন থেকে ক্রিকেটে আসছে, যখন থেকে সাকিবের অভিষেক হয়েছে, হ্যাঁ, আমি তখন থেকে সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। এবং এক একটা মানুষের পার্সোনাল জিনিস থাকতেই পারে। বিসিবির এমন কোনো আইন ছিল না যে অবসরের পরে তাকে, হ্যাঁ, রাজনীতি যাইতে হবে। বিসিবি যদি এমন আইন করতো, তখন যদি সেটা করে সাকিব আল হাসান যাইতো, তাহলে আজকে আমি সাকিবের দিকে আঙুল তুলতাম যে আপনি কেন গেলেন। কিন্তু সাকিব কিন্তু ভাই, এটা কিন্তু বিসিবির কোনো আইনে ছিল না, বা ক্রিকেটেও কোনো আইনে নাই যে একটা প্লেয়ার রাজনীতি, মানে খেলোয়াড় অবস্থায় থেকে সে রাজনীতি করতে পারবে না। কিন্তু সাকিবেরকে আমি এই কারণেই সমর্থন জানাই যে সাকিব গেছে তার ক্যারিয়ারের জন্য গেছে। হ্যাঁ, হইতে পারে মানুষের সেবার জন্য গেছে, কিন্তু তাই বলে একজন খেলোয়াড়কে মিথ্যা মামলা দিবে, এটা তো ভাই কোনোভাবেই কাম্য না। দেখেন, সাকিব আল হাসানকে যে মামলাটায় দেওয়া হয়েছে, যে তারিখের মামলা দেওয়া হয়েছে, তখন সাকিব আল হাসান ভাই ইউএসএতে ছিল। ইউএসএ না, সাকিব আল হাসান বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শুরু থেকে ইউএসএতে ছিল। হ্যাঁ, সাকিব আল হাসান কথা বলে নাই, এটা আমরা মেনে নিছি। এই জন্য আমরা অনেকেই ভিডিও বানাইছি, অনেকেই কথা বলছি, সাকিবকে কথা বলার জন্য রিকোয়েস্ট করছি। কিন্তু সাকিব আল হাসান পরিস্থিতির মধ্যে একটা ছিল, সেটা মাশরাফি বিন মর্তুজা একদম ক্লিয়ার করে দিচ্ছে। আমরা একটা পরিস্থিতির মধ্যে বন্ধ ছিলাম, আমরা চেয়েও পারি নাই। সাকিবও নিশ্চয়ই এমনই হয়েছে, কিন্তু সাকিব একটা কথা বলছিল ওই যে প্রবাসীকে, কিন্তু সেটা পূর্ণাঙ্গভাবে দেখা হয় নাই। এমনও হইতে পারে ওখানে কোনো না কোনো কথার তর্কে ওই কথাটা মুখ থেকে সাকিবের বের হয়েছে, এবং সেটাকে হাইলাইট করে সাকিবকে সবার কাছে খারাপ করে দেওয়া হয়েছে। ব্যাপারটা তো এমনও হইতে পারে না, কিনা আমি সাকিবের কোনো গুণগান গাইতেছি না, বা এখানে কোনো পাচাটার সুযোগ নাই। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, এই যে মিথ্যা মামলাটা সাকিবকে দিয়ে যে আজকে আঙুল তুলে দেখাচ্ছে তাকে, হ্যাঁ, এখানে তো সবগুলোই প্রুফ আছে। যেদিন মামলা হয়েছে বা যেদিন এই কথাটা হয়েছে, সেদিন সাকিব আল হাসান গ্লোবাল টি-20 লিগের ম্যাচ খেলতেছিল, এবং সেই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়, এবং সেটা আইসিসি অনুমোদিত একটা টুর্নামেন্ট। তাহলে কিভাবে একটা ক্রিকেটারকে মিথ্যা মামলায় ফাঁসানো যায়? এটা কি কোনোভাবেই রুচিসম্মত হয়? বৈষম্য বা যে মিথ্যাচার, যে স্বৈরাচারের জন্য আন্দোলন করে আজকে সোনার বাংলা আমরা গড়তে যাচ্ছি, হ্যাঁ, যেখানে সারা বাংলাদেশ এক হয়ে আজকে ঐক্যের একটা ডাক দিছে, সেখানে একটা মিথ্যা মামলা, এটা তো মানা যায় না ভাই। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এই কারণেই বাংলাদেশের প্রতিটা ক্রিকেট খেলোয়াড় আমার জান প্রাণ কলিজার টুকরাই বলতে পারেন, আর আমি অন্ধ একজন বিডি ফান, এটাও আপনারা বলতে পারেন। তো সাকিব আল হাসানের বিরুদ্ধে এই যে অভিযোগটা, আমরা সবাই প্রতিবাদ জানাবো। আশা করি এটা ভুল প্রমাণিত হয়ে সাকিব আল হাসান আবারও আজকে যেভাবে ক্রিকেট খেলতেছে, নেক্সট ম্যাচও খেলবে, এবং বিসিবি একটা ভালো একটা প্ল্যান পরিকল্পনা গ্রহণ করবে।